ইউ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা ওয়াসাম ফানি ভিডিও নিয়ে। এশিয়া কাপের সুপার ফোরে লড়াই করবে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এশিয়া কাপের উত্তেজনা কিন্তু এবার একেবারে জমে ক্ষীর। আর বাঙালি জন্য তো উত্তেজনা আরো বেশি, কারণ সমীকরণ মিলাইতে মিলাইতে বাঙালি এখন সুপার ফোরে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো দেখা যাক শেষ পর্যন্ত কারা যায় ফাইনালে আর কারা যায় বাঁশবাগানে। তো যাওগা সামনে আউগা, আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। কিও বাতিজাররা, অনেক জল্পনা কল্পনা নানা সমীকরণের পরে অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে বাংলার টাইগার বাহিনী। সালা, এটা ভাবলেই তো মনের ভিতরে শান্তি শান্তি লাগে। ধন্যবাদ রে শ্রীলঙ্কার নাগিনীর পুতেরা, আফগানিস্তানের বাতিজাদের পিছনে বাঁশ আর হাতে হারিকেন ধরায় আমাদের প্লেনের টিকিট ক্যান্সেল করে দিয়ে সুপার ফোরে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। তবে টেনশন করো না বাতিজারা, তোমাদের এই ঋণ আমরা আজকেই তোমকে হারায় শোধ করে দিবানি। দেখছোস, বাঙালি সুপার ফোরে ওঠার আগে আমাকে বলেছিল ভাই, এখন ওরা সুপার ফোরে উঠে গেছে, আমরা এখন সুধীর ভাই। এবার যদি এই বাঙালি সুপার ফোরের প্রথম ম্যাচে আমাদেরকে পিছনে বাঁশ ভরে দেয়, তাহলে নিজের কপালে তখন নিজেই কুরুল মারা লাগবে না, এছাড়া উপায় নাই। খেলারা একদম ঠিক হবে, তোকে কুরুল না, তোকে আমি কোদাল মারবো, কোদাল। যদি এই বাঙালি কোনো মাথায় জিতি যায় তোকে সাথে, তাহলে আমি রশিদ খান তোকে অবস্থা তখন একবারে দুর্ব্যবস্থা করে দেবো। ওরাই বেটা আমগুলাকে বেইমানি করে বাঙালির সুপার ফোরে উঠাইছো, এইটা জানো সত্ত্বেও যে আমরা আফগানিস্তান এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী টিম। নেই এ বাতিজা, কান্দিস নে কান্দিস নে। এদিকে শ্রীলঙ্কা হতাশ না করলেও বাংলাদেশ কিন্তু ঠিকই হতাশ করবে, কারণ এই বাঙালিদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই। আমি তো দেখতেছি সুপার ফোরে আমরা ইন্ডিয়া বাদে এই পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভিতরকার একটা মহাযুদ্ধে লেগে যাবে। অবশ্য আমাদের কোনো প্যারা নাই, কারণ আমাদের সাথে লড়াই করার কোনো শক্তি এদের নাই। আমরা তো এশিয়া কাপ শুরু হওয়ার আগে কাপ জিতে বসে আছি। এখন তো আমরা শুধু বসে বসে দেখবো এই তিনটা টিমের ভিতরে তামাশা, যে কারা আসে আমাদের লগে ফাইনালে খেলতে। এ দাদা, অহংকার কিন্তু পতনের মূল, আর এটার আসল প্রমাণ কিন্তু রশিদ খান। তাই দাদা, তোমরাও করো না এই ভুল, আর ভুল করলেই তো দিতে হবে তোমাদেরকে অনেক বড় মাসুল। হে কাকু, খাই দেয় জামালে, মোটা হয় কামালে। জিতলো শ্রীলঙ্কা, আর এদিকে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে আমরা চলে গেলাম সুপার ফোরে। বাবা বাবা, ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখেও যে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া যায়, এটা তো কখনো বিশ্বাসই করতাম না। তবে যাই হোক, যেহেতু সুপার ফোরে এসেই পড়েছি, এবার হবে তো আসল খেলা। আর যদি জিতি তাহলে তো কোনো কথাই নেই, আর হারিও যদি তাহলে তো বলতে তো পারবা না যে আমরা কাপের কাছ থেকে ফিরে আইছি। একবারে তো আর বাদ পড়িনি। বেটা, হারার কথা মুখে একবার ভুলে উচ্চারণ করবি না। লিটন দাসের উপর একটু ভরসা রাখ বেটা। বর্তমানে ইন্ডিয়ার যে কন্ডিশন, মনে কর ওগুলো লাগে আমরা বাস খাই গেছি অলরেডি, কিন্তু বাকি রইলো তো শ্রীলঙ্কার, পাকিস্তান। এরা আমাদের লাগে কি করবে? আরে বেটা, এই দুইটা টিম রই তো আমরা কয়েকদিন আগে সিরিজ হারাইছি, তা কিন্তু আবার টি-20 সিরিজে। সো নো টেনশন, প্যারা নাই, চিল। কথা সত্য বলছে। ও বাবা রে, সুপার পরে উঠা তো দেখি বাঙালি একবার ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, ভাবতে আমি থাকা উচিত। তবে ভাই, একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রেখো, এখানে কিন্তু মিরপুরে ধান ক্ষেত না যে তোমরা নিজেদের মতো করে চাষ করবা, সেখানে বীজ ঢালবা এবং সফলভাবে ফসল ফলাইবা। এটা কিন্তু হবে না আমাদের পাকিস্তানের সাথে, এটা ভুলে ভাববো না। না হয় আমাদের সময় একটু খারাপ যাচ্ছে, আরব আমিরাতের মতন টিমের লগেও আমাদের 150 রান করতে গেলে গু বেড়ে যায়। তবে সমস্যা নাই, সব বাঙালি দেখার আমাদের টাইম নাই, কারণ আমরা যাচ্ছি ফাইনালে। হ্যাঁ, কি কও মিয়া? তাইলে তো মিয়া সবকিছু সিস্টেম পাল্টানো লাগবে। সবাই তো আগের থেকে ফাইনালে বসে আছে, তাহলে আমরা কোনে যাবো? তাহলে সুপার ফোর খেলে কি লাভ? আমরা পারলে তো একসাথে সবাই সাইডে টিম মিলে ফাইনাল খেলতে পারি। আপনার বুদ্ধি ভালো। অবশ্য আমাদের কোনো টেনশন নেই, কারণ এশিয়া কাপের সব থেকে বেশি ফাইনাল ম্যাচ খেলা টিম আমরা শ্রীলঙ্কা। ইন্ডিয়ার সাথে আমরা কি করবো জানি না, কিন্তু পাকিস্তানরে আমরা ইজিলি উড়াই দিবানে। আর বাংলাদেশ এরা তো এখন আমাদের রক্তের ভাই, ওদের আমরা যে উপকার করেছি, ওগুলোকে তো ম্যাচ না খেললেও আমাকে পয়েন্ট দিয়ে দেবে। ভাতিজারা, হাড্ডি কখনো মাংস হয় না, আর শ্রীলঙ্কার নাগিনের পুত্রা কখনো বন্ধু হয় না। আপাতত তোদের সাথে আমাদের ভালোবাসার পিরিত শেষ। যা, তোকে লগে এখন আমাদের ব্রেকআপ। আমি বিশ্বাস করি না। এ ভাই, এদিকে ঘটনা কিন্তু একটা ঘটি গেছে। আমরা তো লাফাতেছি, আমরা সুপার ফোরে উঠে গেছি, তাই এমনকি বাঙালির জনগণরাও খুশি যে আরো 3টা এক্সট্রা ম্যাচ দেখতে পারবে। কিন্তু আমি কিন্তু বাস খাওয়ার গন্ধ পাতিছি। এশিয়া কাপ থেকে তাড়াতাড়ি বাদ পড়ে গেলে ভালোই হতো। এখন আসি সুপার ফোরে, ম্যাচ যদি হারি, জনগণের গালির ঠেলায় আর টিকে থাকতে পারবো না। আরে বাঙালির ভাতিজারা, তোরা যে ভয় পাচ্ছিস না, তোদের এই ভয়ের ওষুধ কিন্তু আমার কাছে আছে। দেখ, তোরা কোনোভাবে এশিয়া কাপে অস্ট্রেলিয়ারে হায়ার করতে পারিস কিনা, তোদের হয়ে বাকি ম্যাচগুলো খেলে দেওয়ার জন্য।
মাথা নষ্ট। তাইলে তো মিয়া খেলা হইতোই। আর তখন তো ইন্ডিয়া দাদা, তোমাদের তো এরকম লাফানি মন চাইতো না, তোমাদের তো তখন ভয়ে বিসি শুকাই যাইতো, শুকায়। এখন নাকের পানি আর চোখের পানি। ওই যে বাতিজাররা, যেহেতু আমরা সুপার ফোরে উঠে গেছি, সুতরাং আমাদেরকে কিন্তু এবার জীবন মরণ দিয়ে খেলতে হবে। তাই কথাই একটাই, আমরা শুধু জয় চাই। এবার আর কোনো সমীকরণ টমীকরণ চলবে না, ডাইরেক্ট ম্যাচ জিতবো আর ফাইনালে যাবো। আর সুপার ফোরের প্রথম ম্যাচে তো শ্রীলঙ্কার লাগে আমাদের। এই ম্যাচে শ্রীলঙ্কার নাগিন রিপুতদের একবারে নাগিন ড্যান্স দেখাই দেবো, নাগিন ড্যান্স। তাই সবাই রেডি থাকো, খেলা হবে মাম্মা। সো গাইস, অনেকদিন পর বাংলাদেশ একটা সমীকরণ মিলিয়ে অন্যর দয়ায় এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারলো। তো যাই হোক, বাঙালির জন্য শুভকামনা সুপার ফোরের প্রতিটি ম্যাচের জন্য। তো ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে উড়া ধরা লাইক করে কমেন্ট করে দাও। আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।